এই মশলাটা যদি তেহারিতে ব্যবহার করা যায় তাহলে তেহারির টেস্ট অনেক বেশি ভালো আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সরিষার তেলের একটি তেহারির রেসিপি করছি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। চলুন যাই আমার আজকের রেসিপিতে। এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। একদম ছোট ছোট টুকরো করে কেটে আমি ওয়াশ করে রেখেছি। তেহারিতে এই ধরনের ছোট ছোট গরুর মাংসই কিন্তু দেওয়া হয়। এখানে আমি নিয়ে নিয়েছি মশলা, দেখতে পাচ্ছেন 1 চামচ পরিমাণ গোটা ধনিয়া নিয়েছি, 1 চা চামচ পরিমাণ গোটা জিরা নিয়ে নিয়েছি, আর অর্ধেক জায়ফল নিয়েছি, আর এখানে নিয়েছি আমি গোলমরিচ, দারচিনি, এলাচি, বড় এলাচ আর লং। এগুলিকে আমি না ভেজে তৈরি করে নিচ্ছি, গ্রাইন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মশলাটা। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। একটু বেশি পরিমাণে সরিষার তেলটা দিতে হবে। তেলটা একদমই গরম হয়ে গেছে আর আমি একটি বড় পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। একদম ডিপ ব্রাউন করার দরকার নেই, জাস্ট হালকা ব্রাউন হলেই হবে। দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি অন্য মশলাগুলি। 1 টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি, রসুনের পেস্ট। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচামরিচ। তেহারিতে আমরা সবাই জানি একটু বেশি পরিমাণে কাঁচামরিচটা দিতে হয়, কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর ভালোভাবে আমি রসুন আর আদার পেস্টটাকে কষিয়ে নিব যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। দেখতে পাচ্ছেন আমি কয়েক মিনিট কষিয়ে নিয়েছি আদা রসুনকে। এখন আমি ভালোভাবে ওয়াশ করে কেটে রাখা মাংসগুলি অ্যাড করে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব, প্রথমে আমি যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই দিয়ে দিব আমি এখানে। আপনারা চেষ্টা করবেন মশলাকে না ভেজে এভাবে গ্রাইন্ড করার জন্য, এতে করে টেস্ট ভালো আসে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণ কাঁচামরিচ দিয়ে তেহারিটা তৈরি করতে পারেন, শুধু গুঁড়া মরিচ ব্যবহার করারও দরকার হয় না। তারপরও আমি 1 টেবিল চামচ পরিমাণ আমি ব্যবহার করেছি। ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন আমি সম্পূর্ণ মশলার সঙ্গে। আপনারা খেয়াল করেছেন আমি এখানে কোনো হলুদ পাউডার ব্যবহার করিনি। তেহারির মধ্যে হলুদ পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে আমি এখন কভার করে দিয়ে প্রায় 10 মিনিটের মতো প্রথমে আমি সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন 10 মিনিটস পর ফিরে এসেছি। মাংসের গায়ে কিন্তু প্রচুর পানি উঠে এসেছে। আমি মিডিয়াম টু হাই হিটে মাংসটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। আমি 2 টেবিল চামচের মতো টক দইকে প্রথমেই ফেটিয়ে রেখেছি, এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন টক দই দিতে কোনো রকমের মিষ্টি দই অ্যাড করবেন না। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আবারও। এই মাংসটাকে আমি একদম মিডিয়াম হিটে 1 ঘন্টার মতো কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত আমার মাংস একদম সফট না হয়ে যায়। কভার করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি 1 ঘন্টার মতো মাংসটাকে কিন্তু ওই পানিতেই সিদ্ধ করে নিয়েছি, একদম জাল কম করে দিয়ে। আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা পানি অ্যাড করতে পারেন, আর না হয় মাংসের পানিতে অল্প জালে সিদ্ধ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম টেন্ডার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউলের প্রসেসটা তৈরি করব। মাংসটা রেখে দিচ্ছি। এখানে আমি 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাউল নিয়ে নিয়েছি, চিনি গুঁড়া পোলাওর চাউল, যেটা বিরিয়ানির মধ্যে আমরা ব্যবহার করে থাকি। ওয়াশ করে রেখে আমি পানি ঝরিয়ে রেখেছি। আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে। পাতিল যখন গরম হয়ে আসছে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি চাউলটা ভাজার জন্য। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু মাংসের মধ্যে আমাদের তেল মশলা প্রচুর রয়েছে, সেজন্য শুধু এখানে তেল দিয়ে আমি চাউলটাকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিটের মতো একদম মিডিয়াম হিটে চাউলটাকে ভেজে নিতে হবে।
দেখতে পাচ্ছেন আমার চাউলটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব একদম টকবকে গরম পানি। যেহেতু আমি আজকে 4 কাপ চাউল নিয়ে নিয়েছি, সেজন্য আমি 8 কাপ পানি ব্যবহার করছি। যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু রাইসটা একদম ঝরঝরে হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনি অ্যাড করতে পারেন। ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে দিবেন। আর এই পর্যায়ে অবশ্যই লবণটাকে চেক করে নেবেন, লবণ দিয়ে নেবেন। আমি আবারও 3-4টি লাল মরিচ অ্যাড করে দিচ্ছি। তেহারির মধ্যে যত বেশি পরিমাণে আপনি দিতে পারেন কাঁচামরিচ, লাল মরিচ, এটার স্মেল কিন্তু অনেক বেশি ভালো আসে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম টু হাই হিটে চাউলটাকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন চাউলের পানি একদম গায়ে গায়ে চলে এসেছে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাংসগুলিকে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে আমি উল্টে পাল্টে চাউলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আপনি যদি কাউকে এই তেহারিটা রান্না করে খাওয়ান, তাহলে সে বুঝতেই পারবে না যে আপনি বাসায় তৈরি করেছেন, মনে হবে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন। এত সুন্দর একটা ফ্লেভার আসে আর এত মজা হয়। এখন আমি দমে দিয়ে দিব। একদম ভালো কিছুটা আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এর চেয়ে বেশি দিবেন না, তার কেওড়া জলের স্মেলটা কিন্তু খুবই স্ট্রং থাকে। 15 মিনিটস পর আমি দম দেওয়ার পরে ফিরে এসেছি। একদমই আমার তেহারিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়েছে। একেবারে যে বেশি নরম তা হয়নি, আবার একেবারে যে চাল শক্ত তাও নয়, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কিছুটা সার্ভ করে নিচ্ছি গরম গরম সার্ভিং ডিশে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। খুবই সরিষার তেলের আমি স্মেল পাচ্ছি, এত ভালো একটা ফ্লেভার তৈরি হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।